দেখুন বন্ধুরা, আমি বাজার থেকে বড় বড় লঙ্কা নিয়ে এসেছি। এটা আমি এরকম করে চিড়ে নেব। ভিতরে যে দানাগুলো আছে এগুলো আমি বার করে নেব, কিন্তু এই দানাগুলো আমি ফেলবো না। আমি যে মশলাটা বানাবো সেই মশলাতে দিয়ে দেবো। করে সব বার করে নেব। আমি এখানে দুটো বড় বড় আলু নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর ফুলকপি নিয়েছি, দুটো ফুল। এগুলোকে আমি ম্যাশ করে নেব। ম্যাশারটা দিতে আমার এখানে কড়াইটা গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিলাম আলুগুলো কষার জন্য। আমার এখানে তেলটা হয়ে গেছে। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আদা আর লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। যে লঙ্কার দানাগুলো বের করেছিলাম ওগুলো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি অল্প দিলাম লঙ্কার গুঁড়ো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আর একটু দিয়ে দিলাম। আমি যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম আলুটা এবার দিয়ে দিলাম। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ছাতু দিয়ে দিলাম অল্প করে। এটা আমি দেখি তাহলে সবটাই দিয়ে দেবো। আমি এখানে ছাতু সবটা দিয়ে নিই, অল্প পরিমাণে রয়ে গেছে। আমি এখানে ভাজা মশলা দিয়ে দিলাম 2 চামচ, ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ গুঁড়ো। মশলাটা করে রেখেছিলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি কিন্তু চিনিটা দেবো না। আমি বাদামগুলো কুড়িয়ে রেখেছিলাম, বাদামগুলো এবার দিয়ে দিলাম। আমি এবার ব্যাটারটা করে নেব। এখানে 1 বাটির মতো বেসন দিয়েছি। এখানে 1/2 বাটি কর্নফ্লাওয়ার দিলাম।
এখানে কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর একটু দিলাম। মৌরি দিলাম। এখানে অল্প জোয়ান দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। হলুদ দিলাম অল্প করে। লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের মতো। এখানে খাবার সোডা দিলাম 4 ভাগের 1 ভাগ। এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে যে ব্যাটারটা করব বেশি জল দেব না, পাতলা করব না, মাঝামাঝি করব। আমি এখানে লঙ্কার ভিতরে আমি যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, যতখানি লেগেছে দিয়ে দিয়েছি। আমার এখানে কড়াইয়ে তেলটা হয়ে গেছে। আমি এখানে সুজিতে কোট করে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম আঁচে রেখে এগুলো ভাজছি। আমার এটা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। আমি এবার সব তুলে নেব, আমার হয়ে গেছে। আমার এখানে হয়ে গেছে লঙ্কার চপগুলো।